আজ যে সমস্যাটা সবচেয়ে বেশি মানুষের সামনে এসে দাঁড়িয়েছে এবং মানুষকে তার জায়গা থেকে অনেকটাই জটিলতর জায়গায় এনে দিয়েছে, বিষয়টা হচ্ছে কিন্তু মোবাইল। এই মোবাইলের আসক্তিটা যেন দিনকে দিন বেড়েই চলেছে। একটু পিছনে ফিরে যাই, এর আগে যখন ধরুন আমাদের আকাশবাণী যখন ছিল, তারাও যখন ব্রডকাস্টিং কিছু করতো, তারা কিন্তু ধরুন লাইভ ব্রডকাস্টিং, তো টিভি তো নয়, বেতার, রেডিওতে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে ওরা কিভাবে করতেন। আসলে আমাদের কাছে তখন ছিল ল্যান্ডলাইন ফোন। তো ল্যান্ডলাইন ফোনটাও প্রথম দিকে ম্যাক্সিমাম মানুষ জানতো না, অফিস কাছারিতে ব্যবহৃত হতো এবং কিছু ধনী পরিবারের উপরে ছিল, তবু মানুষ জানতেন। আর তখন লাইভ ব্রডকাস্টিং গুলো করা হতো, ধরুন মাঠে তার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ল্যান্ডলাইন আছে, সেই ল্যান্ডলাইন ফোনের মাধ্যমে কিন্তু ওই ভাষ্যকারেরা, ওই যেমন পুষ্পেন সরকার টরকারের আমরা নাম শুনেছি, এরা কিন্তু খেলার মাঠে যে ভাষ্যটা দিতেন। এটা কিন্তু সবই তার দিয়ে, বেতারের প্রোগ্রাম শুনতেন তারের মাধ্যমে। এরপর ধরুন অ্যাবাউট 1997 হবে, তবে প্রায় 97 মোটামুটি ধরে নিন, মাদার টেরিজা মারা গেলেন, দেহ রাখলেন আর কি বলা ভালো। তা মাদার টেরিজা দেহ রাখলেন, তো 2-3 দিন তাকে ওখানে রাখা হলো, তারপর তাকে ওখান থেকে শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হলো। তা শোভাযাত্রার বর্ণনাটা দেয়া হবে। আকাশবাণী কিন্তু এই সময় একটা বেশ চ্যালেঞ্জের মুখে পড়লো যে আমরা চাইছি একটা ওনার শোভাযাত্রাটার বর্ণনা দেয়া হোক, চারপাশে মানুষ কি বলছেন মায়ের সম্পর্কে, মাদার টেরিজা সম্পর্কে, তাদের কি ইচ্ছা, তাদের কি মনোভাব, এগুলো জানাবেন, ঠিক করেছেন। তা সেগুলো ওরা লাইভ টেলিকাস্ট করবেন আর কি, মানে বেতারে ওগুলো জানাবেন। তা কিভাবে করবেন, চিন্তায় পড়ে গেলেন। এই সময় কিন্তু মোবাইলে আবিষ্কারটা হয়ে গেছে, বড় বড় মোবাইল ছিল। বেতার আকাশবাণীর থেকে কিন্তু দুটো মোবাইল কেনা হয় এরকম। তখন মোবাইলের দাম নয় দুটো মিলে 40,000 পড়েছিল, আর নাহলে দুটো মিলে 20,000, এরকম দাম পড়েছিল। 40,000ই হবে মনে হয় না, 20,000। আর বড় বড় সেই বেশ পাথরের মতো ওজনের, সেগুলোকে নিয়ে কিন্তু ওরা প্রথম এই মাদার টেরিজাকে নিয়ে তার যে মানে শোভাযাত্রা বলবো না, শোক যাত্রা যেটা চলছিল আর কি, মাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তার বর্ণনা খুব সুন্দরভাবে দেয়া হলো। এরপরে টুকটুক করে কিন্তু মানুষ মোবাইলের দিকে ঝুঁকে পড়েছেন। একটা অতীব সুন্দর ব্যাপার মোবাইলটা, যেখানে আমি একটা লোকের সঙ্গে কথা বলতে চাইছি, যেখানেই থাকুক না কেন তার সম্বন্ধে কথা বলছি, সে আমার কথার উত্তর দিচ্ছেন। প্রথম দিকে মোবাইলে কিন্তু চার্জও ছিল বেশ ভালো, ধরুন ফোন করলে 12 টাকা, আর ফোন আসলে ধরলে 10 টাকা বা 11 টাকা। আমি কিন্তু এত কিছু বলছি কতগুলো কারণে, কারণ আমি যে জায়গাটা নিয়ে যেতে চাইছি আপনাদের, যে এই মোবাইলের যে পরিস্থিতিকে এবং তার যে আসক্তি, তার থেকে কিভাবে আপনারা উদ্ধার পাবেন, বিশেষ করে শিশুদের যে অবস্থাটা। এবার ধরুন সেখান থেকে তখন যে মুঠিফোনটা ছিল, সেই মুঠিফোনটা কিন্তু ইন্টারনেট কানেকশন ছিল না, ফোন আসতো, ফোন যেত, এইটুকুই কিন্তু শেষ কথা ছিল। এবার 7-8 বছর আগের থেকে ধরুন স্মার্টফোনের একটা চলন চলে আসলো, একটা অদ্ভুত সুন্দর জিনিস, আপনার হাতের মধ্যে পুরো পৃথিবীটা চলে আসলো। ইন্টারনেটটা ওর মধ্যে আপনি যোগ করতে পারলেন, যেটা কেবল ছিল কম্পিউটারের মাধ্যমে, সেটা আজকে কিন্তু আপনার হাতে চলে আসলো মুঠো ফোনের মধ্যে। আপনি কি না দেখতে পাচ্ছেন, আপনি গেমিং করতে পাচ্ছেন, আপনি যা মনের চাই পৃথিবীটা সে সম্পর্কে জানতে পাচ্ছেন, সাদা কালো সবকিছুই জানতে পারছেন। স্বাভাবিকভাবে আমরা ওর মধ্যে আসক্তি হলাম, এবং সিনেমা, গান শুধু নয়, গেমিং শুধু নয়, আরো অনেক অনেক কিছু আছে, পরিধি শেষ করা যাবে না। তো সেগুলো সব কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পেলাম। এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এমন একটা জায়গা চলে আসছে, আজকে একটু আপনি চিন্তা করুন, ধরুন একটা বাড়িতে যদি 4 জন লোক থাকে, দেখা গেছে হয়তো 6টা মোবাইল, এরকমও কিন্তু অনেক বাড়ি আছে।
ঠাকুরদা ঠাকুরমা মোবাইল ঘাটছেন এক জায়গায় ঘরে বসে, বাবা মা আর এক জায়গায়, সন্তান আর এক জায়গায় ঘাটছে। এই যে মোবাইল ফোনের প্রতি আসক্তি ঘন্টার পর ঘন্টা চলছে। মোবাইলটা কাছে না থাকলে মনে হবে যেন কি নেই। আপনার পকেট থেকে পার্টস পড়ে যেতে পারে, দামি জিনিস গয়না পড়ে যেতে পারে, আপনার খেয়াল থাকবে না। কিন্তু মোবাইল হারালে কিন্তু আপনি বুঝে যাবেন যে আমার হাতে আমার জন্য অনেকটাই চলে গেল, কি যেন আমার কাছে একটা নেই, এরকম একটা অবস্থা চলে এসেছে। এই আসক্তি তো বাচ্চাদের মধ্যে আসছে, ডোরামন থেকে আরম্ভ করে বা এমনি কিছু গেম ছিল সেগুলো দেখার ব্যাপারটাকে নিয়ে তো স্বাভাবিকভাবেই শিশু মন খুব নাড়া দিয়েছিল। মা বাবারাও ভেবেছিলেন যে একটু শান্ত তাকে রাখা যাক, একটা মোবাইল ফোন দিয়ে কিছুক্ষণ গান বা কয়েকটা ছবি, পরে দেখা গেল সেটাই নেশায় চলে আসলো। আর বড় বড় কোম্পানিগুলো তো সেগুলোই করবেন যাতে তাদের যেগুলো তার পরিবেশন করছেন সেগুলোতে খুব বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করে, তাদের বেশি আয় হয় এবং একই সঙ্গে মোবাইলেরও প্রচুর পরিমাণে বিক্রি বাড়ে। সেই জিনিসটার দিক তাকিয়ে কিন্তু সবাই এই কাজটা করেছেন। আজকে যে জায়গাটা চলে এসছে, যদি বলা যায় যে মোবাইলে আসক্তি এসে গেছে, কথাটা কিন্তু একদমই ভুল নয়। আসক্তি মানেটা কি? মোবাইলের আসক্তি কিন্তু আজ মদ, জুয়া, হেরোইন এগুলো থেকে নেওয়া কম এসে দেয়নি। আজ আসক্তি মানে কি আছে, আপনি সবকিছু ভুলে গেলেন, আর পৃথিবীতে কোনো কিছুর আপনার দাম নেই। খিদে তৃষ্ণা আপনার থাকবে না, আপনার থাকবে না যে কে আপনার প্রিয়, কে কার প্রতি আপনার কোন দায়িত্ব আছে, কার প্রতি কি করতে হবে সে দায়িত্বটাও নেই। এত সুন্দর সুন্দর মাঝে মাঝে ইউটিউবে প্রোগ্রাম দেখি যে স্বামী স্ত্রী দুজন খেতে বসছেন, তো স্ত্রী ভাত বেড়ে দিয়েছেন, তো স্বামী তারটা নিয়ে চলে গেছে, ওখানে একটা অন্য কিছু রেখে দিয়ে স্ত্রী সেটাকে খাবার মনে করে খেয়ে যাচ্ছেন, খেয়ালও নেই উনি কি খাচ্ছেন না খাচ্ছেন। সুন্দর শিক্ষণীয় যদি ব্যাপারটা, কিন্তু বিষয়টা কিন্তু ওখানটাই এসে দাঁড়িয়েছে। এই যে অবস্থা, তার জায়গা থেকে শিশু মনও কিন্তু ওই জায়গাটা নিয়ে নিয়েছে। একটা নতুন কিছু জানা, নতুন আরো কিছু দেখবো, আরো বুঝবো, এই উৎসাহটা তো শিশু মনে থাকবেই। তো সেই জায়গাটা থেকে কিন্তু যে জায়গাটা আজকে এসে গেছে, পুরো নেশায় চলে এসছে, শিশুদের ওখান থেকে কেড়ে নিয়ে যাচ্ছে না। বাবা মার একটা সুন্দর মাঝে মাঝে কথা বলেন যে আমি যদি একটা মোবাইল তার হাতে তুলে না দিই তাহলে আমার শিশুটা নয় কান্নাকাটি করবে, বলবে আর একটু বয়স হলে বলবে সে কোথায় আছে বুঝতে পারছি না। মানে আগেকার আমরা মানুষ হইনি, আমাদের বাবা মারা ওটা দেখতেন না আমরা কোথায় গেছি না গেছি, তাদের আমাদের প্রতি কোনো দায় দায়িত্ব ছিল না। এখনকার বাবা মার দায় দায়িত্ব আছে, তাই ছেলে মেয়ে কোথায় আছে জানার জন্য সাথে একটা মোবাইল দিতে হবে। তারপরে আসছে মাস্টারদের সুন্দর ভূমিকা, এখন আর জোর করে পড়ানোর দরকার নেই, আমি নোটসটা তোকে দিয়ে দিলাম, আর সেটাই নেই বাড়িতে শিশু বলছে আমার মোবাইল লাগবেই, ওর বাবা কিনে দিয়েছে, তার মা কিনে দিয়েছে, অর্থাৎ আমাকে তোমার মোবাইল দিতেই হবে। আর বাবা বেচারি ওটা কিনে দিতে বাধ্য, কারণ না হলে বলে পড়াশুনো হয় না। আসলে মাস্টারদের অত চেঁচামেচি করার দরকার নেই, একটা সুন্দর জিনিস বাক্সবন্দি করে নেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছেন, ওখান থেকে উনি পরিবেশন করে দিলেন। তার পড়ানোর এত কিছু নেই। পড়ানোর জায়গাগুলো দেখলে হয়তো শিক্ষকরা আমার প্রতি মনক্ষুণ্ণ হবেন, দেখবেন এখন পড়ানোর থেকে বেশ সুন্দর ভালো গল্প গুজবটা ভালো হয়, আর ওটা পড়ে দিস, আমি তোদের পাঠিয়ে দিচ্ছি, ওটা এসে উগড়ে দিস। ভালো ছেলে হতে গেলে, ভালো পড়াশুনো করতে গেলে অধ্যাবসায় দুটো দরকার। অধ্যাবসায়টার জন্য এগুলো দরকার হয় না। যে একটা ছেলে মেয়ে মোবাইল থেকে এতটাই আসক্তি হয়ে গেছে যে সে পরীক্ষায় পাস করবে কিনা নিয়ে বাবা মার চিন্তা হয়ে যাচ্ছে, কিন্তু তার কিন্তু এই নেই আজকে কালকে পরীক্ষা হোক, আজকে অঙ্ক পরীক্ষা, ঠিক আছে পরীক্ষা, ঠিক আছে সকালে আমি প্রোগ্রামটা দেখবো, তারপর আমি যাবো, তার আগে আমি যাবো না। মোবাইলটা থাকে না কতক্ষণ, যতক্ষণ মাস্টার মশাইয়ের কাছে পড়তে যাচ্ছে অথবা স্কুলে যাচ্ছে ততক্ষণ। এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কিভাবে এই মোবাইল অ্যাডিকশন থেকে আমরা বেরিয়ে আসবো? সম্পূর্ণ নেশার মতো অবস্থা, খাওয়া দাওয়ার দরকার নেই, সারাক্ষণ মোবাইল ঘাটবে। বাবা মাও তাই করছেন, সোফায় বা বিছানায় এসে ঘাটা শুরু করলেন, কখন রাত্রি বেড়ে যাচ্ছে, এখন তো 2টো 3টে 4টে পর্যন্ত অনেকে মোবাইল চালাচ্ছে। তাহলে কখন সকালবেলা উঠবেন? আর সকালবেলা না উঠলে পরে সেই শিশুটা বা সেই লোকটা কখন তার কাজ শুরু করবেন? স্বাভাবিকভাবে শুধু ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীব্যাপী নতুন প্রজন্ম
কিন্তু একটা ভয়ঙ্কর নেশার মধ্যে পড়ে গিয়েছে অলরেডি, এটা কিন্তু স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এখান থেকে বাঁচবার জন্য কি আছে? ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছেন, আমি তো অ্যাস্ট্রোলজি বিষয়ে কথা বলি, আমি সে ব্যাপারেই বলবো আপনাদের, সেই জন্য কিন্তু বসা। এবং এখানে আমি পরিষ্কার একটা কথা বলবো যে কতগুলো গ্রহর ব্যাপারে এখানে খুব ভালো কাজ, 3-4টে গ্রহ আছে খুব বেশি পরিমাণে এখানে অ্যাক্টিভ থাকে, যার জন্য এগুলো হয়। আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। তবু আমি বলি আপনাদের একদম কম খরচের মধ্যে বলি, আপনারা মোবাইলে খরচা করবেন কিন্তু সন্তানের ভালোর জন্য তো খরচা করবেন না, তাই আমি আপনাদের কম খরচের কথাই বললাম। শিবের কাছে যান, মহাদেবের কাছে যান, মহাদেবকে স্নান করেন। দেবী পীঠ মানে দুর্গার পীঠ বলতে যেখান থেকে লম্বা করে প্রলম্বিত অংশটা লিঙ্গ থেকে বেরিয়ে আসে, যেখান থেকে জল চুইয়ে পড়ে, ওই জলটাকে ধারণ করুন, করে মাথায় একটু দিন আর গায়ে একটু দিন, তাতে অনেকটা উপকার পাবেন। সমাধিত্ব লকেট আমাদের একটা আছে, কিন্তু আপনাদের আমি কি করে বলি, অন্য কিছু সে বিষয়েও দরকার আছে। যতক্ষণ না পড়েন একটু চন্দ্রের জন্য চন্দ্রের মূল একটু ব্যবহার করুন, এটা তো অনেকটা উপকার পাবেন। আমাদের কাছে অনেকে আসেন, তারা এই ব্যাপারগুলোর জন্য আমরা একটা বিশেষ জিনিস দিয়ে থাকি এবং তাদের কিছুদিনের মধ্যে ফল পাওয়া যায়, কিন্তু সবাই তো আসার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনারা আসবেন না, তারা এগুলো করুন। তবে একটা কথা মনে রাখবেন, বাবা মাদের কিন্তু একটা জায়গা, আমরা এখানে একটা কথা বলি একটু ভেঙে দিয়ে, অ্যাস্ট্রোলজিতে বলা হয় সন্তানকে মানুষ করতে গেলে বাবা মাকে আগে মানুষ করা দরকার। অ্যাস্ট্রোলজির প্রথম কথা কিন্তু এটা, সন্তান খারাপ হয়েছে কেন তাকে বিচার করতে গেলে আগে বাবা মার বিচার করে তার প্রতিকারটা দরকার আছে। সেই প্রতিকারটা ঠিক না হলে কিন্তু সন্তানের প্রতিকার করে কোনো লাভ নেই। যেমন অনেকেই ব্যাপারটা বুঝে যাবেন, অনেকেই কালসর্প বোঝেন, মাঙ্গলিক জানেন, আর মানে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গেলে বলেই এইগুলো প্রতিকার না করলে আর কোনো প্রতিকার কাজে লাগবে না। আমি ঠিক সেইভাবেই বললাম, বাবা মার প্রতিকার ভিন্ন, সন্তানের কিছুতে প্রতিকার হয় না। বাবা মাকে ভালো জায়গাটা করতে হবে। বাবা মা দরকার হলে আজকাল তো মানে প্রচণ্ড পরিমাণ চলে এসছে যে স্মার্টফোনের ব্যবহার, বিভিন্ন তথ্য আছে, একটা রাখুন, সেটা বাবা বা মার কাছে না রাখাটাই ভালো, যিনি বাইরে থাকবেন তার কাছেই রাখুন। এবং রাত্রিবেলা এসে তিনি ওটাকে কিছুক্ষণের জন্য ব্যবহার করুন, কোনো তথ্য এসছে কিনা। বাদবাকি সবাই ছোট মুঠিফোন আগেকার মতো ব্যবহার করুন, তাতে অনেক বেটার থাকবেন। আপনারা ব্যবহার ঠিকমতো করলে সন্তান ঠিকমতো ব্যবহার করবে। নাহলে আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি যে সেই একটা সময় আসছে, যেমন নেশাখোরদের একটা নেশা মুক্তি স্থানে রাখতে হয়, আপনাদের কিন্তু সেই জায়গাটা চলে এসছে এবং ইতিমধ্যে হয়েছে এরকম, যারা মোবাইল অ্যাডিক্টেড তাদের পাঠানো হয়েছে সন্তানদের, তারা অ্যাডিকশন থেকে মুক্তি পাওয়ার জন্য ওখান থেকে মুক্তি পেয়ে এসছে, বাড়ি এসে কিন্তু আবার আগের পূর্বের অবস্থায় চলে গিয়েছে। আপনাদের বলবো আগে নিজে মানুষ হন, তাহলে সন্তান কিন্তু অবশ্যই মানুষ হবে। আর প্রয়োজন পড়লে আমাদের চেম্বারে অবশ্যই আসতে পারেন, আমাদের বারাসাত, দমদম, বালিগঞ্জের চেম্বারে বা বর্ধমানের চেম্বারে। আপনারা ভালো থাকবেন এই আশাটা রাখি। নমস্কার।